তুমি আসনি বলে আমার এই ছন্ন ছাড়া জীবন এখনো কাঁদে প্রতিদিন প্রতি রাতে। হারিয়ে তোমায় তোমার স্মৃতি পেয়েছে, গল্প করি তাদের সাথে। হ্যালো বাঙালি। হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক, কেমন আছেন আপনারা? ভালো আছেন, সুস্থ আছেন, সবাই খুশিতে আছেন? ওয়েট বলছি ওকে 365 দিন, 12টা মাস, এতটা সময় ধরে, এতটা দিন ধরে এই আমিকে, এই শামীমকে, যাকে কেউ চিনতো না, কেউ জানতো না, সেই মানুষটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, না শুধু ভারতে, যেহেতু আমি জন্মস্থান ভারত আমার, না শুধু ভারতে, পাশের দেশেও, বাংলাদেশ থেকেও এত ভালোবাসা দিয়ে ভয়েস অফ শামীমকে পরিপূর্ণ করে তোলার জন্য, আমাকে পরিপূর্ণ করে তোলার জন্য মন থেকে আরো একবার হাত জোর করে অনেক 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 ধন্যবাদ। ইয়েস, আমরা 1 বছর পূর্ণ করে ফেলেছি এই চ্যানেলে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়। আপনারা কখনো এটা মনেই করাননি যে দুটো দেশ আলাদা, ভারত আর বাংলাদেশ আলাদা, এটা কখনো মনেই করাননি আপনারা। এতভাবে যে ভালোবাসা প্রকাশ করা যায় তা আপনাদের কাছ থেকেই তো শিখেছি আমি। আপনারা তো তারা যারা আমাকে এত আপন করে নিয়েছেন, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকে বারবার ডেকেছেন, আপনারা আমাকে বারবার সেই কমফোর্ট জোন নিয়ে গেছেন যে শামীম এসো, তোমার যত দুঃখ থাকুক, তোমার যত কষ্ট থাকুক, তুমি যত ডিপ্রেশনে যাও না কেন, তুমি যতই খারাপ থাকো, ভালো থাকো, সব সিচুয়েশনে আমরা তোমার সাথে আছি। আমাকে এতটা কমফোর্ট ফিল করিয়েছেন আপনারা। যখন আমার চ্যানেল, আমি আজকে কি বলবো আমি জানি না, আমি জাস্ট বলতে এসেছি ইতিহাসের কথা, আমি জাস্ট বলতে এসেছি সেই ইতিহাসের কথা, যে ইতিহাসটা তখন তৈরি না হলে এই ভবিষ্যৎটা হয়তো আজ হতো না। আমি আজ বলতে এসেছি আপনাদের কথা, ঠিক শুনেছেন, আপনাদের কথা। এই কিছু 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 আপনি নিয়েই তো একটা শামীম তৈরি হয়েছে। এই ছোট্ট ছোট্ট এই বিন্দু বিন্দু নিয়ে তো সমুদ্র তৈরি হয়েছে, আর এই সমুদ্রের নাম ভয়েস অফ শামীম। এখানে ভালোবাসা খুঁজতে আসেন আপনারা। প্রথমে একটু অনিয়মিত ছিলাম, ভিডিও দিতাম না ঠিক মতো, ভিউই তো হতো না। কত ভিউ হতো? সপ্তাহে, 1 সপ্তাহ গেলে হয়তো 100টা লাইক হতো। তো আমাকে চাইতে তো প্লিজ 100টা লাইক করিয়ে দেন, প্লিজ 100টা লাইক করে দিয়ে দেন, আমি সেকেন্ড ভিডিও তবে আপলোড দেবো। আমাকে এইভাবে চাইতে হতো তখন। তারপর জানি না কি সুনামি এসেছিল, না ঝড় এসেছিল, না আমফান এসেছিল, আমি জানি না কি এসেছিল আমার চ্যানেলে, কোনো কিছু তো একটা হয়েছিল। আর সেই তারপর থেকেই সোনালিকার সঙ্গে একটা মজা করতে করতেই বলেছিলাম যে এতদিন তো আমরা একসঙ্গে কাজ করছি, আমাদের মধ্যে ঝগড়া কেন হয় না। আর সেই সূত্রপাত ধরেই আমি আর সোনালিকা প্ল্যান করি যে একটা প্র্যাঙ্ক করবো আপনাদের সাথে, যেখানে আপনারা থাকবেন, আমরা থাকবো, একটা ছোট্ট প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্ক কাদের সঙ্গে করে? ভালোবাসা মানুষদের সঙ্গে করে। তো আমরাও আপনাদের সঙ্গে প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম। তো প্ল্যান মোতাবেক আমরা যাতে প্র্যাঙ্কটা একটু প্র্যাকটিক্যাল দেখায়, একটু স্বাভাবিক দেখায়, ন্যাচারাল দেখায়, সেজন্য সত্যি ঝগড়া করলাম, মানে ঝগড়া করার নাটক করলাম। অ্যাডমিনরাও বুঝতে পারেনি যে আমরা ঝগড়া করেছি, কিছু কিছু অ্যাডমিন সন্দেহ করেছিল, বাট আমরা বুঝতে দিইনি। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, ফেসবুকে স্ট্যাটাস দিই, যাতে পুরো ঘটনা রিয়েল মনে হয়। আর সেই ভিডিওটাই আপলোড দিই আমাদের এই চ্যানেলে। আর তারপর থেকেই সত্যি সেই সুনামিটা এসেছিল, আপনাদের ভালোবাসার সুনামি। শুরু তো অনেক আগে করে ফেলেছিলাম আমরা, ভালোবাসা আপনারা অনেক আগে থেকেই দিচ্ছিলেন, কিন্তু তারপর থেকে যে ঢেউ আসতে শুরু করলো, ভালোবাসার ঢেউ, সেই ঢেউয়ে আজও আমরা ভেসে চলেছি। আজকে 1 সপ্তাহে 100টা লাইক হয় না,
100টা লাইক হতে খুব জোর 7 মিনিট সময় লাগে, 1 মিনিট 2 মিনিটও হয়ে যায় কোনো কোনো দিন 100টা লাইক। আজকে এই ভালোবাসার পরিস্থিতিতে আপনারা এনে রেখে দিয়েছেন আমাদের, সেখান থেকে শুরু, ওইখান থেকে শুরু করে আপনারা আমাকে এই জায়গায় যে নিয়ে এসেছেন আমাদেরকে। যা আছে যেমন আছে যেভাবে আছে সব আপনাদের জন্যই তো আছে, যা যেভাবে দেখছেন যেমনটা দেখছেন আপনাদের জন্যই তো দেখছেন। এই যে আমাকে আজকে যেমন সাদা শার্টে দেখছেন, কেন দেখছেন? আপনাদের জন্যই তো দেখছেন। হ্যাঁ, আমার পরিবারের লোক চেয়েছে আমি সাদা শার্ট পরে এসেছি। আমি যখন যেভাবে পেরেছি আমার পরিবারের মানুষদের খুশি করার চেষ্টা করেছি, তাদের মুখে ছোট্ট একটা হাসি আনার চেষ্টা করেছি, কারণ ওই হাসিটাই আমার কাছে খুব দামি। আমার কাছে ম্যাটার করে না ভিউজ, আমার কাছে ম্যাটার করে না আমার ইউটিউব চ্যানেল থেকে কত পয়সা আর্নিং হলো, এগুলো আমার কাছে ম্যাটার করে না, কারণ আমি বেঁচে থাকলে পয়সা আরও অন্য দিক দিয়ে অনেক ইনকাম করে নেবো, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যে কমেন্টগুলো আপনারা করেন, যে ভালোবাসাটা আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে দেন, এই ভালোবাসাগুলো পয়সা দিয়ে কেনা যায় না, এই ভালোবাসাগুলো অর্জন করা যায় না অন্যভাবে, এটা শুধুমাত্র এইভাবেই করা যায়। আর এই ভালোবাসা পাওয়ার জন্য সেই অনিয়মিত ভিডিও দেওয়া থেকে এখন সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা, এখন যেহেতু রমজান মাসে আমি ভিডিও দিতে পারছি না বলে লাইভে আসার চেষ্টা, সবকিছুই তো আপনাদের জন্য, সবকিছু আমার পরিবারের মানুষদের জন্য, সবকিছু তাদের জন্যই। এই আমি শামীম কিচ্ছু না একা, আপনারা ছাড়া আমি শামীম কিচ্ছু না। আপনারা যখনই একত্রিত হয়ে যাবেন তখনই আমি তৈরি হব একটা, আর যখন আপনারা বিছড়ে যাবেন, যখনই আপনারা আলাদা আলাদা হয়ে যাবেন, তখন আমি হয়তো হারিয়েই যাব। আর এই আপনাদের জন্যই আমাদের এই পরিবার একত্রিত হয়েছে। আমাদের পরিবারে ঝগড়া হয় না, সেই 0 থেকে শুরু করে এই 25,677 জন সাবস্ক্রাইবার এই মুহূর্তে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি, এতগুলো মানুষের মধ্যে আজ পর্যন্ত কোনো রাগারাগি হয়নি, কোনো ব্যাড কমেন্ট হয়নি। যদিও হয়ে যেটা খুবই নগণ্য, 99.99% মানুষ আমাদেরকে খুব পজিটিভ নোটেই ভালোবাসা দিয়েছে। আর 0.001% তো সব জায়গাতেই থাকে, ওটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে গেলে হয় না। আজকের মতো খুশি হয়তো বা আমি এর আগে কোনোদিন হয়েছে কি আমি জানি না, আজকের মতো খুশি, যে খুশিটা আপনারা আমাকে দিয়েছেন, সত্যি আমি জানি না, আমি বাকরুদ্ধ। আপনারা ইতিমধ্যে ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, আমাদের এই চ্যানেলকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, কতজন পায় এই সৌভাগ্যটা? জানেন তো, একটা ছেলে বা ছেলে বলে কথা নয়, যে কেউই অন্যজনের টাইম লাইনে, অন্যজনের স্ট্যাটাসে নিজের কিছু দেখা, নিজের ছবি হোক, নিজের ক্রিয়েশন হোক, এটা কিছু দেখা একটা ক্রিয়েটারের পক্ষে কত বড় সাফল্য, এটা কি জানেন আপনারা? সাপোজ আপনি যদি মেয়ে হন, আপনার তৈরি করা তরকারিটা, আপনার তৈরি করা রান্না করা তরকারিটা যখন বাড়ির কেউ প্রশংসা করে যে কি হয়েছে খেতে, চুমু হয়েছে খেতে একদম, তখন আপনার মনে যে খুশিটা হয় না, ঠিক ততটাই খুশি অন্য কারো স্ট্যাটাসে, অন্য কারো টাইম লাইনে আমাকে নিয়ে বা আমার তৈরি করা ভিডিও নিয়ে যদি কোনো এইসব রিলেটেড কোনো কিছু যখনই দেখি, তখনই আসলেই অনেক ভালো লাগে। ঠিক সেরকম ফিলিংসটাই হয় আমারও। একজন ক্রিয়েটারের সাফল্য কোথায় জানেন তো? যখন যাদের উদ্দেশ্য করে এই ক্রিয়েশনগুলো করা, তারা যখন অ্যাপ্রিসিয়েট করে, তারা যখন ভালোবাসা দেখায়, সেই মুহূর্তটাই একজন ক্রিয়েটারের পক্ষে সব থেকে সাফল্যের একটা সিচুয়েশন। আপনারা কমেন্ট করলে কিচ্ছু হয় না, আপনারা কমেন্ট করলে আদার্স কোনো কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে আমার উৎসাহ বাড়ে, আমি আরও মোটিভেটেড হই যে নেক্সট ভিডিওটা আরও ভালো করতে হবে। এত ভালোবাসা পাচ্ছি যেহেতু, এটা ছেড়ে যাওয়া যাবে না, নিয়মিত ভিডিও আপলোড দিতেই হবে। সেই জন্যই বারবার বলি, মন খুলে কমেন্ট করুন, ভালোবেসে কমেন্ট করুন, মিষ্টি মিষ্টি কমেন্ট করুন। আর আপনারা এই কাজটা দায়িত্ব নিয়ে করে এসেছেন বলেই এত কন্টিনিউটি ধরে রাখতে পেরেছি, এত সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আগে 1টা করে দিতাম, এখন 2টো করে দিই। এখন যেহেতু ভিডিও দিতে পারছি না, তবুও লাইভে আসার চেষ্টা করি। কেন কি রাত 1টা বেজে যায়, 2টো বেজে যায়, তবুও আপনারা অনলাইন থাকেন। আমি বিলিভ করতে পারি না এতটা ভালোবাসেন আপনারা। ভালোবাসে তো অনেকে ভালোবাসে, কিন্তু এতটাও যে কাউকে ভালোবাসা যায়, একটা ইউটিউবারকে, ছোট্ট সামান্য নগণ্য একটা ইউটিউবারকে যে এতটা ভালোবাসা যায়, আমি সত্যি আপনাদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। আর যদি কেউ বলে, আমি যদি এটা কারোর কাছে গল্প করি, কেউ যদি না জানে যে জানিস ভাই আমি এতটা ভালোবাসা পাই,
হয়তো সে যদি না জানে এই ব্যাপারটায়, সে হয়তো উড়িয়ে দেবে হেসে, হ্যাঁ এরকম হয় নাকি, রাতে একটা দুটোই 500 জন লাইভ দেখতে থাকে নাকি কোনো চ্যানেলে, বড় বড় চ্যানেল থাকে না, সব চ্যানেল থাকবে ইয়ার কি নাকি। তাদেরকে তারা যখন রিয়েলিটিতে গিয়ে আসে আমার চ্যানেলে, দেখে আমার চ্যানেলের কমেন্টগুলো, তখন তারা একবার পিঠে হাত দেয়, বা ভাই অনেক দূরে গিয়েছিস, আরো এগিয়ে যা। ওই মুহূর্তটা, ওই যে পিঠে হাত দিয়ে বাড়ি মারে না, যে বা ভাই অনেক দূরে গিয়েছিস, আরো এগিয়ে যা, তুই তো পুরো মিস্টার বাংলাদেশ হয়ে গেছিস। এই যে পিঠে বাড়ি মারার যে জায়গাটা, এই যে সৌভাগ্যটা, ওটা ও মারে না কিন্তু পিঠে বাড়ি। এই 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 প্রশংসাটা করে আপনারা, এই প্রশংসাটা করেন আপনারা। আমার পিঠে হাত হয়তো সে দেয়, কিন্তু আপনাদের এই 25,600 জনের হাত গিয়ে ঠেকে আমার এই পিঠে, আপনাদের 25,600 জনের ভালোবাসা গিয়ে ঠেকে আমার এই পিঠে, সাহস থাকে এই পিঠে। আর তারপরে তো শুরু করা প্রত্যেকটা ভিডিও লাইন, তারপরে তো মন থেকে বেরিয়ে আসে হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। এই ডায়লগটার পিছনে কারণটা আমি আপনাদের জানিয়েছি, যে কারণটা আপনারা জানেন। হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা কিভাবে তৈরি হয়েছিল এই ডায়লগটা, সেটা আপনারা অনেকেই জানেন। কিন্তু অনেকে বলে যে ভাই আমরা সিঙ্গেলরা কি দোষ করলাম, আপনি খালি হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা কেন বলেন, হ্যালো বাঙালি প্রেমিক এবং সিঙ্গেল এটা কেন বলেন না? প্রথমে আমি প্রেমিকাও তো বলতাম না, আমি খালি প্রেমিক বলতাম। তারপরে দিয়া আমাকে বললো এটা মানাচ্ছে না, বাঙালি প্রেমিকারা কি দোষ করলো, প্রেমিকা না করলো, প্রেমিকারা কি দোষ করলো। আমি ভাবলাম ঠিকই তো, প্রেমিক যতটা আছে প্রেমিকারও ঠিক ততটাই তো অবদান আছে একটা ভালোবাসায়। একটা ভালোবাসা তো একদিক থেকে কখনোই হতে পারে না। হ্যাঁ আমিও ভুল থাকি সময়ে, একটা মানুষ কখনো সব সময় সঠিক হয় না, আমিও ভুল থাকি। আর এটা যতটা সত্যি যে আমি ভুল থাকি, ততটা এটাও সত্যি আমার থেকে অনেক বেশি জানেন আপনারা। আপনাদের থেকে ইন্সপায়ার হয়েই প্রত্যেকটা ভিডিও লাইন আসে, প্রত্যেকটা ভিডিওর কথা আসে আমার থেকে অনেক অনেক। আর এখানেই ভালো লাগে আমার, যে আমার থেকে অনেক ভালোবাসা সম্পর্কে আপনারা অনেক অনেক বেশি জানেন। এমনও আছেন যারা রিলেশনে হয়তো একবার ব্রেকআপ হয়ে গেছে আপনাদের, এমনও আছেন যাদের বিবাহ জীবন 20 বছর পার হয়ে গেছে, আপনাদের মধ্যে এমনও দর্শক আছে, আর নিশ্চয়ই তাদের আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। আর এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও কখনো আপনারা আমাকে ছোট করেন না, কখনো আমার কাজকে ছোট করেন না, আপনারা সবসময় তবু আমাকে অ্যাপ্রিসিয়েশন দিয়ে যান। এই ভালোবাসাটা আমার কাছে অনেক দামি। কখনো নিজেকে আপনারা বড় বলে জাহির করেন না, যে আপনি সব জানেন, আমি কিছু জানি না, কেন ভিডিও করছি বা ভিডিওটা কোনো ভুল বলছি, এই কথা কখনো আপনারা বলেন না। আমি যখন যা করেছি মন থেকে করার চেষ্টা করেছি, আর সেই সমস্ত কাজগুলোকে আপনারা ভালোবাসা দিয়ে গ্রহণ করেছেন, যুক্তি দিয়ে কখনো গ্রহণ করেননি, সবসময় মন দিয়ে গ্রহণ করেছেন। আর এই জায়গাটা আমার কাছে অনেক বড় একটা পাওনা, অনেক ভালোবাসার একটা পাওনা। আর হ্যাঁ ভুল হয়, ভুলগুলো আপনারা হয়তো কোনো সময় ক্ষমাও করে দিয়েছেন, কোনো সময় ত্রুটিগুলো আপনারা মেনেও নিয়েছেন। আর এই তো এইগুলো করেছেন বলেই তো 1 বছর ধরে টিকে আছে আপনাদের মাঝে। কখনো এতটা পদ অতিক্রম করা সম্ভবই হয় না দুই তরফ থেকে যদি ভালোবাসা আদান প্রদান না হয়, তবে কখনোই 1 বছর টিকে থাকা যায় না। ভালোবাসা আদান প্রদান আছে, ভুলগুলো ক্ষমা করে দেওয়া আছে, শুধরে নেওয়া আছে, সব কিছুই আছে আমাদের মধ্যে। সেজন্যই আমরা এক, সেজন্য আমরা ইউনাইট একটা পরিবার। আমাদের পরিবার আশা করছি এরকমই থাকবে, এরকম অটুট থাকবে, হাজারে হাজারে বাড়বে, লাখে লাখে বাড়বে। একদিন আমরাও এভারেস্টের সমান অনেক উঁচু হয়ে যাব। 25,000 ছুঁয়েছি, 1 লাখ ছোবো। আমরা ভালোবাসা ছোবো, আমরা মন ছোবো, আমরা পুরো বাংলাবাসীর কাছে, পুরো বাঙালি জাতির কাছে, প্রত্যেকটা ভালোবাসার হৃদয়িনীর কাছে, প্রত্যেক জনের কাছে শুনতে চাই হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। এই কথাটা, এই ভাষাটা, এই মনোভাবটা প্রত্যেকটা বাঙালি প্রেমিক এবং প্রেমিকার মনের মধ্যে ঢোকানোর লক্ষ্য নিয়েই এগিয়ে থাকবে ভয়েস অফ শামীম পরিবারের আগামী দিনের কাজগুলো। আজকেও আমার বিদায় নিতে মন চাচ্ছে না। আসলে 1 বছরে প্রচুর গল্প আছে, প্রচুর কথা আছে, যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে তো খুব মন চায়। কিছু কিছু তো করতে পারছি, হয়তো ভবিষ্যতে আরো কখনো সুযোগ আসবে, তখনও হয়তো আরো কিছু মেমোরি শেয়ার করব।
কিন্তু মনে রাখবেন এই 1 বছরে আপনি আমাকে যা দিয়েছেন, না চাইতেও অনেক কিছু দিয়েছেন, আমি বারবার বলে এসেছি একই কথা, না চাইতেও আমাকে অনেক কিছু দিয়েছেন আপনারা। আর এত কিছু দেওয়ার জন্য এগেইন ধন্যবাদ তো দেবো না, ভালোবাসার মানুষদেরকে ধন্যবাদ দিতে হয় না। অনেক অনেক ভালোবাসা নেবেন আমার তরফ থেকে। এই শামীম না আপনাদেরকে অনেক ভালোবাসে। আমি শুধু মুখে বলি না যে আপনাদের ভালোবাসি, আমি শুধু মুখে বলি না যে আপনারা আমার পরিবার। আসলেই আপনারা আমার পরিবার, আসলেই আমার এই পরিবার, আমার যেটা আসল পরিবার আছে আর এই ভার্চুয়াল পরিবার আমার ভয়েস অফ শামীম, আমার দুটো পরিবারই একই গুরুত্ব পায় আমার কাছ থেকে, দুটো পরিবারই একই ভালোবাসা পায় আমার কাছ থেকে। তাই আমার এই পরিবারটা যতটা দামি, আমার এই ভয়েস অফ শামীম পরিবারটা ততটাই দামি আমার কাছে। আমি এই কথাগুলো খালি মুখে বলি না, আমি আসলে মন থেকেই মানি এটা। আপনাদেরকে আমি প্রচুর রেসপেক্ট দিই, প্রচুর ভালোবাসি আপনাদেরকে। আমি আমার থেকে বয়সে ছোট, বয়সে বড়, সবাইকে আমি প্রচুর রেসপেক্ট দিই, প্রচুর ভালোবাসি। কারণ না আপনারা যা দিয়েছেন আমাকে, এর পরিবর্তে কখনোই আপনাদের সঙ্গে আমি কোনো রকম, আমাকে একজন SMS করেছিল মেসেঞ্জারে, আমাকে বলছিল ভাইয়া এতদিন পর রিপ্লাই, আসলে সত্যি আমি রিপ্লাই দিতে লেট করি, আমি এটা মানছি, আই এম সরি সেজন্য, কান ধরে সরি সেজন্য। অনেক ব্যস্ত থাকার জন্য সবার মেসেজ দেখা হয় না, তবুও সামনে যেগুলো আসে সেগুলো তো দেখার চেষ্টা করি। তো সেরকমই একজনকে রিপ্লাই দিলাম। তো সে আমাকে বলল ভাইয়া আপনি তো অনেক বিজি মানুষ, অনেক দামি মানুষ, আমি ভয় পাচ্ছিলাম আপনাদেরকে মেসেজ দিতে। আমি তখন যাকে স্টপ বলতে বলি, কথা বলতে মানা করে দিই তখনই, কারণ আমি প্রশংসা আমি শুনতে চাই না, শুনতে পারি না। সে প্রশংসা করতে লেগেছিল এই কথা বলে, আমি শুনতে চাই না। তখন তাকে একটা কথা বলেছিলাম, ইভেন আপনাদেরকেও এখনও সেটাই বলবো, যে 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 মানুষগুলো এত দামি করে তুলেছে, যে মানুষগুলো এত দামি করে তুলেছে, সেই মানুষগুলোকে দাম না দিলে কিসের ভালোবাসা, কিসের ইউটিউব? হ্যাঁ, আপনারাই তো দামি করে দিয়েছেন। আর যে জন্য দামি করেছেন, যারা দামি করেছে তাদেরকেই যদি দাম না দিই না, তাহলে অন্যায় করা হবে সেই প্রত্যেকটা মানুষের কাছে যারা আমাকে দামি করে তুলেছে, যারা আমাকে স্পেশাল করে তুলেছে। তাই কখনো আমার তরফ থেকে কোনোদিন আপনারা অবহেলা পাবেন না, এটা সব সময় মাথায় পাবেন, সব সময় মাথায় রাখবেন। আর যেটা পাবেন আমার তরফ থেকে, আমার কাছ থেকে, সেটা হচ্ছে অফুরন্ত ভালোবাসা। কিছু দিতে পারি আর না পারি, ভালোবাসা নিশ্চয়ই দিয়ে যাব শেষ পর্যন্ত। যতদিন আপনাদের সাপোর্ট আছে, যতদিন আপনাদের ভালোবাসা আছে, ঠিক এইভাবেই যতদিন আপনারা শামীমকে নিজের ঘরের শামীম বলে মনে করবেন, ততদিন পর্যন্ত শামীমকে আপনাদের পাশে পাবেন। আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের ভালো সময়ে, আপনাদের খারাপ সময়ে, আপনাদের দুঃখের সময়, আপনাদের হাসির সময়, সব সময় শামীম থাকবে ভয়েস অফ শামীম ইউটিউব চ্যানেলের সঙ্গ নিয়ে আপনাদের জন্য, আপনাদের সাথে, আপনাদের পাশে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আর যে ভালোবাসাটা 2020 থেকে 2021 সাল অবধি আপনারা ভয়েস অফ শামীমকে দেখিয়েছেন, তার থেকে দ্বিগুণ ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে হাত জোর করে প্রার্থনা করব 2021 থেকে 2022-এর এই সফরে। আমরা 1 বছরে 25,600 জন সাবস্ক্রাইবার পেয়েছি। 1 বছরে এতটা পথ আমরা কভার করে নিয়েছি। আমি আশা করব হয়তো এই 1 বছরে আমরা 60 থেকে 70,000 সাবস্ক্রাইবার এর গণ্ডি ছুঁয়ে যাব আশা করছি। মানে 1 লাখ হতে হতে মোটামুটি 2.5 বছর। যাই হোক, 2 বছরের মাথায়, ইনশাল্লাহ 2 বছরের মাথায় আমরা কভার করে নেওয়ার চেষ্টা করব। আরও অনেক ভালোবাসা আপনাদের তরফ থেকে আশা করছি, আমার তরফ থেকেও পাবেন অনেক ভালোবাসা। তো এই নোটে, অন দিস নোট, এখানেই শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভালোবাসার শহরে। ততদিন পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আর 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 বিদায় না নিলে তো আসা যাবে না, সেজন্য তো বিদায় নিতেই হচ্ছে। তাই এই বিদায়ে মন খারাপ করবেন না, কারণ আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন বছরে 25,600 জন মানুষকে থেকেও আরো 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 অনেক মানুষকে যোগ করতে আমাদের চ্যানেলে আবারও নতুনভাবে ফিরে আসবো সামনের ভিডিওতে। এই বছরের শেষ ভিডিও, আমাদের 1 বছর পূর্তির আজকের, আমি তো লাইভটা শেষ করে দিয়ে এসেছি, আজকে প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের পূর্তির প্রথম ভিডিও আজকে। আশা করেছি অনেক ভালো লেগেছে আপনাদের, অনেক ভালো তো আমার নিজেরও লেগেছে। হ্যালো বাঙালি।
এই একটা কথাকে আপনারা যে এত ফেমাস করে দিয়েছেন, এটা তো আমার আমার নিজেরই অনেক ভালো লাগে। তাই বারবার বলবো, হাজারবার বলবো, হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আমি শামীম আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভালোবাসার শহরে।